তাহলে এই যে লাইলাতুল বারাআত, সূর্য অস্ত যাওয়া থেকে সুবহে সাদেক পর্যন্ত যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে দাঁড়ানো অবস্থায়, যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে রুকু করা অবস্থায়, যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে সিজদারত অবস্থায়, যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে জিকিরের মাধ্যমে, যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যে ব্যক্তি এই রাতে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, যে ব্যক্তি এই রাতে আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, কসমে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা তাদের জন্য খুলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. آمين والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل بغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমায় শরীরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এর জন্য শুকরাতান সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ পড়ছি আকায়ে নামদারে তাজিদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা, আজকে শাবানের 10 তারিখ, আগামী মঙ্গলবার দিবাগত রাত আমাদের প্রসিদ্ধ ভাষা অনুযায়ী শবে বরাত। যদিও শবে বরাত এই শব্দটা হলো ফার্সি শব্দ, আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, আবার হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। তো যাই হোক, শবে বরাত হোক আর লাইলাতুল বারাত হোক,
অথবা লাইলাতুল নিসফি মিন শাবান হোক, সব মিলিয়ে এই রাতটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতে কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে বর্ণিত ব্যক্তিগণ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে মাফ করে দিবেন। শবে বরাত নিয়ে বর্তমান সময় অনেক কথা। মুহতারাম হাজিরিন, বর্তমান ইসলাম এবং মুসলমানের খুব দুর্দিন চলছে, যেমন মুসলমানরা নির্যাতিত হচ্ছে কাফের এবং মুশরিকের মাধ্যমে, আর ইসলাম নির্যাতিত হচ্ছে কিছু সংখ্যক নামধারী, কিছু সংখ্যক আলেম ওলামার বেশধারী মানুষের মাধ্যমে। যেমন কাফির এবং মুশরিকরা মুসলমানকে নির্যাতন করতে 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 তাদের মিশন অনুযায়ী, যেমন তাদের চিন্তা চেতনা হলো মুসলিমকে ধ্বংস করে দেওয়া, ঠিক কিছু নামধারী মৌলবাদী এদের মিশন হলো ইসলামকে নির্যাতন করতে 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 ইসলামের নাম এবং নিশানাকে মিটাইয়া দেওয়া। তবে মুসলিম নির্যাতনকারী কাফের এবং মুশরিকের তুলনায় বেশি ভয়ঙ্কর আর মারাত্মক হলো ইসলামকে নির্যাতন করেওয়ালা ব্যক্তিগুলো। বর্তমান সময়ে টিভির মধ্যে অথবা যে কোনো পর্দার ভিতরে দেখা যায় কিছু মানুষ আছে, যে সমস্ত মানুষ টিভির ভিতরে এরকম ফতোয়া দিতেছে, ওমরের কাজা বলতে কোনো কাজা নেই, নামাজের কাজা বলতে কোনো কাজা নেই। তারা এরকম কথা বলতেছে, নামাজের কাজা নামাজ পড়ার চেয়ে কোনো ব্যক্তির যদি নামাজ ফরজ হয়ে যায়, তাহলে এই নামাজ পড়ার চেয়ে ওই সময় নফল ইবাদত করা ভালো। তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা একবারে স্বাভাবিক বানিয়ে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে যাওয়ার পরে একসাথে 4 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ছুটে যায়। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 ওয়াক্ত নামাজকে আযান এবং ইকামতের সাথে আদায় করেন। অথচ আমরা বলে বেড়াইতেছি কাজা নামাজ বলতে কোনো কিছু নেই। তো শুধু নামাজের ক্ষেত্রে কেন, তারা এরকমও বলতেছে যে শবে বরাত বলতে কোনো কিছুই নেই। শবে বরাত মানে বিদআত। আরে ভাই, শবে বরাত বলতে কিছুই নাই, আপনি এরকম কথা বলতেছেন, অথচ অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শবে বরাত একটা হলো পূর্ণময় রজনী, এই রাতটা হলো একটা বরকতময় রাত, তাহলে এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেন। এদিকে এক গ্রুপ যেমন এরকম বলতেছে শবে বরাত বলতে কিছুই নাই, আরেক গ্রুপ আবার ফতোয়া দিতেছে এরকম করে কথা বলতেছে যে শবে বরাত মানে অনেক কিছু, শবে বরাত মানে এরকম পটকাবাজি করা। তারা এরকম ভাবে কথা বলতেছে শবে বরাতের ব্যাপারে, বলতে 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 ইসলামকে একবারে অনেক দূর নিয়ে গেছে। কিছু পার্টি আছে এমন যারা বাদ দিতে 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 অনেক দূর পর্যন্ত গেছে, আবার কিছু পড়তে পড়তে অতিরিক্ত করে ফেলেছে। অথচ মুসলমান এবং ইসলামের আকীদা আর বিশ্বাস হলো এরা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে। এরা না বাড়াবাড়ির ভিতরে আছে না ছাড়াছাড়ির ভিতরে আছে,
যারা বলে যে শবে বরাত নাই, এ কথাটাও ঠিক না। যারা বলে শবে বরাত মানে অনেক কিছু, এ কথাটাও ঠিক নয়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে আমি এই উম্মতে মুহাম্মাদীকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে আমি তৈরি করছি। এরা বাড়াবাড়িও করবে না, এরা ছাড়াছাড়িও করবে না। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন। তাহলে একটা মেইন রাস্তা আছে, এই মেইন রাস্তার ভিতরে মাঝখানে একটা দায়রা দেওয়া আছে, একটা টান দেওয়া আছে। তাহলে এই টানটা এমন একটা টান মিডিল পয়েন্টে দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি একবারে এই টানকে ফলো না করে, তাহলে যখন এদিক যাবে, এদিক গেলেও অংশ নিচ্ছে। আবার এই টানকে অতিক্রম করে তার অন্য সাইডে যদি যায়, সেখানেও ধ্বংস নিচ্ছে। আবার কেউ যদি টানটাকে ফলো না করে, তাহলে এর জন্য ধ্বংস নিচ্ছে। তাহলে ইসলাম হলো এমন একটা ধর্ম, যেই ধর্ম হলো রাস্তার মধ্যম পন্থায় টান দেওয়ার মতো। এখান থেকে সে বেশি বাড়াবাড়ি করে তার সীমা লঙ্ঘন করবে না, আবার ছাড়াছাড়ি করতে করতে টানকে ছাড়ি দিয়ে আবার অন্য জায়গায় যাবে না। যেমন একটা গাড়ি রোডে চলতে গেলে মিডিল পন্থাকে অবলম্বন করে যেমন চলতে হয়, একজন মুসলমানকে ইসলামকে মানতে গেলে এরকম মধ্যম পন্থা অবলম্বন করে তাকে চলতে হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি এই উম্মতকে তৈরি করছি, আমি এই উম্মতকে বানাইছি মধ্যম পন্থা অবলম্বী এক উম্মত হিসেবে। এরা বাড়াবাড়ির ভিতরেও নাই, এরা ছাড়াছাড়ির ভিতরেও নাই। এরা এই কথা বলবে না শবে বরাত বলতে কোনো কিছু নাই, এই কথাটাও ঠিক না। আবার শবে বরাত বলতে পটকাবাজি, আতশবাজি, হালুয়া রুটি ইত্যাদির মাধ্যমে শবে বরাতকে উদযাপন করা, তো এটাও ইসলামের ভিতরে নেই। তাহলে শবে বরাত আছে। অনেকেই বলবে যে ভাই শবে বরাত তো নেই। আরে ভাই, আপনার কথা তো ঠিক আছে, শবে বরাত তো কোরআন এবং হাদিসের ভিতরে নাই। কারণ শবে বরাত তো ফারসি শব্দ, আর শবে বরাত তো ফারসি শব্দ, কোরআন এবং হাদিস তো ফারসি শব্দ নয়, এটা তো হলো আরবি ভাষায়। তো আরবি ভাষা, ফারসি ভাষা, আরবি ভাষার মধ্যে কেমনে পাওয়া যাবে? হাদিসের ভাষায় আছে লাইলাতুল নিসফি মিন শাবান, মানে শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত। হাদিস এবং কোরআনের ভিতরে আছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। এই বরকতময় রজনী লাইলাতুল মুবারাকা, উলামায়ে ইকরামের একটা জামাত এই লাইলাতুল মুবারাকা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এই লাইলাতুল মুবারাকা মানে হলো শবে বরাত। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল নিসফি মিন শাবান, মানে সূর্য অস্ত যাওয়ার পরে একদিন জিবরাইল আসলেন রাসূলের কাছে। আসার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে মাথা উঠান। রাসূল আসমানের দিকে মাথা উঠাইলেন। মাথা উঠানোর পরে দেখলেন আসমানের উপরে জান্নাতের 8টা দরওয়াজা খোলা, এবং প্রত্যেকটা দরওয়াজার ভিতরে এক একজন দারওয়ান দাঁড়ায় আছে। রাসূল বলেন, প্রথম আসমানে, তাহলে আসমানের ভিতরে প্রথম জান্নাতের যে প্রথম দারওয়ান, ইনি জান্নাতের গেট থেকে ঘোষণা করতেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সুসংবাদ ওই ব্যক্তির জন্য। প্রথম দরওয়াজা থেকে ঘোষণা আসতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? যে ব্যক্তি এই লাইলাতুল বারাআ, এই লাইলাতুল মুবারাকার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, বলে জান্নাতের দারওয়ান ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিতে আছে। জান্নাতের দ্বিতীয় দরওয়াজা থেকে আরেকজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, আজকে তো সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাতে সেজদারত অবস্থায়, বর্তমান সেজদারত অবস্থায় আছে, তাহলে এই ব্যক্তির জন্য সুসংবাদ। এভাবে তৃতীয় দরজা থেকে এলান আসতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাতে কোরআন তেলাওয়াতের ভিতরে মশগুল আছে। চতুর্থ দরজা থেকে ঘোষণা আসতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাতে আল্লাহ তাআলার কাছে রোনাজারির ভিতরে লিপ্ত আছে। পঞ্চম দরজা থেকে ঘোষণা আসতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাতের ভিতরে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতেছে। ষষ্ঠ দরজা থেকে ঘোষণা আসতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য
যে ব্যক্তি এই রাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকিরের ভিতরে লিপ্ত আছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ। সপ্তম দরজার ভিতরে ঘোষণা আসতেছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি আজ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাইতেছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত লাইলাতুল বারাআ তাহলে এর ফজিলত বর্ণনা করতে গিয়ে এই হাদিস বলেন, এরপরে ঘোষণা শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই যে জান্নাতের 8টা দরওয়াজা খোলা আর 8টা দরওয়াজার দারওয়ান এইভাবে একের পর এক সুসংবাদ দিতে আছে, তাহলে এই সুসংবাদ কতক্ষণ পর্যন্ত বাকি থাকবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে এই সুসংবাদ তো বাকি থাকবে। মুহতারাম হাজিরিন, আমরা এই লাইলাতুল বারাআটাকে এমন একটা রাত বানিয়ে নিছি যে রাতটা মনে করতেছি যে এই রাতটা হলো আনন্দ এবং উল্লাসের রাত। কিছু কিছু যুবক আছে যে যুবকগুলো এই রাতটাকে যাপন করবে পটকাবাজির মাধ্যমে। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আগমন করে, তাকুমু লাইলাহা, তাহলে তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং তারপরের দিন রোজা রাখো। শবে বরাতের কাজ করণীয় কি? হাদিসে রাসূল বলে দিয়েছেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখা। কেন? ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেন না আল্লাহ তাআলা ওই দিন সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। ফায়াকুল, ঘোষণা করতে থাকে, কি ঘোষণা করেন? আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আসো কেউ এমন বান্দা যেই বান্দাগুলো গুনাহ করতে 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 গুনাহগুলো পার করে দিয়েছে, সাগরের ফেলাতে পার করে দিয়েছে। আসো ওই বান্দা যেই বান্দা গুনাহ করতে করতে গুনাহ বুঝাটা পাহাড়ের চেয়ে বড় হয়ে গেছে। এমন বান্দা যেই বান্দা গুনাহ করতে 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 পুরো আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো ভর্তি করে ফেলছে। আলা মিন মুস্তাগফির, আসো এমন বান্দা যে এই সমস্ত গুনার পাহাড় নিয়ে সাগরের মতো ফেনা সমপরিমাণ গুনাহ নিয়ে আসমান এবং জমিনের মাঝে ফাঁকা জায়গাকে পূরণ করে এতগুলো গুনাহ নিয়ে আমার দরবারে মাফ চাও। আল্লাহ ঘোষণা করতেছেন, ফাআগফির আলাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। আলা মিন মুস্তারসিকিন ফাআরসুকা আলা, আসো কি এমন কোন ব্যক্তি যে ব্যক্তি রিজিকের অভাবে ছুটাছুটি করতেছো, রিজিকের যন্ত্রণায় ঘোরাঘুরি করতেছো, অভাব অনটনের ভিতরে লিপ্ত, আসো এমন ব্যক্তি, আসো। আল্লাহ ঘোষণা দিতেছেন, আসো আমার কাছে, আসো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভরপুর রিজিক দান করব। আল্লাহ মিন মুবতালান ফাআফিয়া, আসো কি এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি অসুস্থতার ভিতরে লিপ্ত, অসুস্থে লিপ্ত, অসুস্থর যন্ত্রণায় ভুগতেছে, আসো আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তাকে অসুস্থ থেকে আমি আল্লাহ তাআলা শিফা দান করে দেব। কতক্ষণ বলবে আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, তাহলে আল্লাহ তাআলা এইভাবে ঘোষণা করতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফাজর, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত। তাহলে সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত যে বান্দা আল্লাহর কাছে মাপ চাবে, যে বান্দা আল্লাহর কাছে রিজিক চাইবে, যেই বান্দা আল্লাহ তাআলার কাছে অসুস্থ থেকে মাপ চাইবে, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে মাফ করে দিই। শবে বরাত
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান এ রাতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি আমার ঘরে ছিল। আমার ঘরে পানি ছিল, বাড়ি আমার ঘরে ছিল। মা আয়েশা বলেন, রাসূল আসলেন ঘরের ভিতরে আসার পরে ঢোকার পরে রাসূলের শরীর থেকে জামা ইত্যাদি খুলে রাখেনি নাই, আমার তাড়াহুড়া করে এই জামাগুলো গায়ে দিলেন। গায়ে দেওয়ার পরে রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। আমি চিন্তা করলাম আজকে তো বাড়ি আমার। রাসূল আসলেন, আবার জামা কাপড় খুললেন, খোলার পরে আবার চলে গেলেন গায়ে দিয়ে। আমার মনের ধারণা হয়তো বা রাসূল অন্য স্ত্রীর কাছে গেছেন। তো এই বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তল্লাশি করা শুরু করলাম। মা আয়েশা বলেন, আমি একের পর এক প্রত্যেকের বাড়িতে তল্লাশি করলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম না। কিন্তু এরপরে তল্লাশি করতে মদিনার মধ্যে জান্নাতুল বাকির পাশে গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোকে সামনে নিয়ে কবরের পাশে হাত উঠায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনিন, সমস্ত সাহাবায়ে کرام, সমস্ত শুহাদা, সমস্ত সিদ্দিকীনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন এবং এই উম্মতের জন্য দোয়া করতেছেন। মা আয়েশা বলেন, রাসূল এভাবে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দোয়া করার পরে রাসূল যখন ঘুরে আসলেন, আসার পরে রাসূল আমাকে বললেন, আয়েশা, তুমি কি মনে করছো এই কথা যে আমি মনে হয় অন্য স্ত্রীর কাছে গেছি? যে না, যাই নাই। কেন? তাহলে আজকে এমন একটা রাত মানে যাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হবে আর আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই বান্দার দোয়াকে কবুল করবেন। আমার এই রাতে আমি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে সমস্ত সাহাবায়ে کرام, সমস্ত সিদ্দিকীন, সমস্ত শুহাদায়ে کرامের জন্য আমি দোয়া করতেছিলাম আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দিয়ে। এরপরে ঘরের ভিতরে আসার পরে মা আয়েশাকে বললেন, আয়েশা, আমাকে যদি একটু অনুমতি দিতে তাহলে আমি আজকে রাতে একটু আল্লাহ তাআলার ইবাদত করতে। মুহতারাম হাজিরিন, এতটুকু শোনার পরে ভিতরে কিছু আসতে পারে যে ইবাদত করবে স্ত্রীর কাছে অনুমতি চাওয়ার কি? অনুমতি চাওয়ার তো দরকার নেই। তবে শরীয়তের মাসআলা হলো, কারো যদি একাধিক স্ত্রী থাকে, একের অধিক স্ত্রী থাকে, আর এই স্ত্রীর ঘরে পালি করে যাওয়া তার জন্য জরুরি। আজকে 2 দিন এর কাছে, 2 দিন ওর কাছে, 3 দিন এর কাছে, 3 দিন ওর কাছে। যখন একজন স্বামী বাড়ি অনুযায়ী একজন স্ত্রীর ঘরে যাবে, রাসূলের আদর্শ দেখেন, একজন স্ত্রীর ঘরে যাবে, যাওয়ার পরে যেমন ইবাদত করতে অনুমতির প্রয়োজন নাই, তবে একজন মানুষের কিছু হক আরেকজনের উপরে থাকে। এই হকের জন্য রাসূল বলছেন, আয়েশা, আমি আল্লাহ তাআলার কাছে আজকে রাতে ইবাদত করতে চাই, তুমি কি আমাকে একটু অনুমতি দিবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে আমি বললাম, হ্যাঁ। বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখলেন এমন অবস্থা। রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ইবাদত করা শুরু করলেন, তাহলে যতটুকু পরিমাণ দাঁড়াইলেন, দাঁড়ার পরে রাসূল যখন সিজদায় গেলেন, আমার মনে হচ্ছিল রাসূল মনে হয় জীবিত নাই, রাসূল নড়ে না, কোনো ওঠে না। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আমি দেখলাম যে না, রাসূল নড়াচড়া করে না। তো আমি কি করলাম, আমি রাসূলের পায়ের তলার মধ্যে আমার হাতটা যখন লাগাইয়া দিলাম, আমার ভিতরে সন্দেহ ছিল রাসূল কি জিন্দা আছেন নাকি দুনিয়া ত্যাগ করে গেছেন। তা আমি যখন পায়ের ভিতরে একটু করে নাড়া দিলাম, নাড়া দেওয়ার পরে রাসূল পাটা একটু নড়াইয়া দিলেন, তখন আমার ভিতরে এরকম আশ্বস্ত আসলো যে না, রাসূল এখনো জীবিত আছেন। এত বড় সিজদা দিয়ে, আল্লাহর দরবারে এত বড় সিজদা দিয়ে উনি আছেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল বরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জীবনে শুরুর গুনাহ মাফ, শেষের গুনাহ মাফ, যার জন্য আল্লাহ তাআলার জান্নাত বরাদ্দ, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন সমস্ত রাসূলের সরদার,
করে ইনি আল্লাহ তাআলার কাছে লাইলাতুল বরাআর মধ্যে আল্লাহ তাআলার কাছে এভাবে লম্বা লম্বা সেজদা দিয়ে আল্লাহর ইবাদত করতেছেন। আর আমি লাইলাতুল বরাআকে শবে বরাতকে উদযাপন করি কিসের মাধ্যমে? হালুয়া রুটির মাধ্যমে। কিসের মাধ্যমে? আঞ্জামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আতশবাজির মাধ্যমে। কিসের মাধ্যমে? পটকাবাজির মাধ্যমে। কিসের মাধ্যমে? রেলি বের করার মাধ্যমে, পাড়ায় পাড়ায় ঘোরাঘুরির মাধ্যমে না। এই লাইলাতুল বরাত আতশবাজির জন্য নয়, পটকাবাজির জন্য নয়, ঘুরে বেড়ার জন্য নয়। এই রাতটা হলো আল্লাহ তাআলার কাছে ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, আমরা এই লাইলাতুল বরাতকে বিভিন্ন কুসংস্কার থেকে হেফাজত করে এই রাতে আমরা ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাতে ইবাদত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই লাইলাতুল বরাত পরে আমল হলো তিনটা। এক নম্বর হলো ইনফিরাদি ভাবে কেউ যদি পারে তাহলে একাকি কবর জিয়ারত করা, কাউকে না ডাকা, ভাই আছেন তো আমার আব্বার কবর জিয়ারত, এরকম টাকা বিধান। কেউ যদি জিয়ারত করা শুরু করে, কিতাবের মাসআলা হলো তাহলে এই ব্যক্তি আরেকজনের ইহসানের নজরে গিয়ে যদি সেখানে শরীক হয় তাহলে এও সওয়াব পাবে, ও সওয়াব পাবে। দ্বিতীয় নম্বর কাজ হলো রাতের বেলা ইবাদত করা। তৃতীয় নম্বর কাজ হলো পরের দিন রোজা রাখা। আল্লাহ তাআলা এই সবে বরাতে এই তিন প্রকারের আমল করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।